তো আপনারা দেখতেই পাচ্ছেন পাহাড়িয়া এক্সপ্রেস এবং আমাদের ট্রেনের এখন বর্তমান স্পিড 108 কিলোমিটার প্রতি ঘন্টা। लेट ना लेट প্রায় দেখো কত ভালো বৃষ্টি, সবুজ রঙের এই ধানক্ষেতের মধ্যে। এই হ্যালো গাইস, আমি শান্তনু চলে এসেছি আজকে নতুন একটি ট্রেন জার্নি ব্লগ নিয়ে। আজকে 27 সেপ্টেম্বর শনিবার। কালকে রাত্রিবেলা দীঘা নিউ জলপাইগুড়ি থেকে দীঘার উদ্দেশ্যে পাহাড়িয়া এক্সপ্রেস যে ট্রেনটি চলে সেই ট্রেনটি এলএচবি হয়ে আসছে। আজকে তার প্রথম এলএচবি কমার্শিয়াল রান, তাই আজকে হাওড়া থেকে দীঘা পর্যন্ত জার্নিটি করব এবং আপনাদের সবাইকে দেখাবো। হঠাৎ ট্রেনটি এলএচবি হয়ে গেল আর আমিও ভাবলাম তাই কভার করে নিই, আর দীঘা একটু ঘুরেও আসা যাবে, কারণ শীত গ্রীষ্ম আর বর্ষা দীঘায় বাঙালির একমাত্র ভরসা। তাই জন্য বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। পাহাড়িয়া এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি জংশন থেকে ছেড়ে আসে এবং হাওড়া জংশনে ব্রেক রিভার্সাল করে দীঘার উদ্দেশ্যে যায়। পাহাড়িয়া এক্সপ্রেসের হাওড়া স্টেশনে অ্যারাইভ করার টাইম 7:30 এবং ডিপার্চার টাইম 7:40। প্রতি শনিবার হাওড়া জংশন থেকে আপনারা এই ট্রেনটি পেয়ে যাবেন। দেখুন গাইস, পাহাড়িয়া এক্সপ্রেসকে 10 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দেওয়া হয়েছে। এই যে এসে পৌঁছেছে আমাদের এলএচবি পাহাড়িয়া এক্সপ্রেস, নিউ জলপাইগুড়ি দীঘা পাহাড়িয়া এক্সপ্রেস। আমরা যে ট্রেনে জার্নি করছি দেখো পাহাড়িয়া এক্সপ্রেস আজকে থেকেই কিন্তু নতুন এলএচবি রেক পেয়েছে। দুটোই কিন্তু একসাথে হাওড়া স্টেশন ডিপার্ট করছে। হাওড়া স্টেশন থেকে ডিপার্চার করছে পাহাড়িয়া এক্সপ্রেস এবং হাওড়া নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস প্যারালাল ডিপার্চার হচ্ছে হাওড়া জংশন থেকে। পাহাড়িয়া এক্সপ্রেস এবং পূর্বা এক্সপ্রেস দুজনের মধ্যে প্যারালাল শুরু হয়ে গেছে। পূর্বা এক্সপ্রেস এক্সেলারেট করতে করতে এগিয়ে চলেছে, পাহাড়িয়া এক্সপ্রেসকে ওভারটেক মারছে। ওটাই ছিল নিউ জলপাইগুড়ি দীঘা পাহাড়িয়া এক্সপ্রেস হাওড়া জংশনের পরবর্তী স্টেশন সাঁতরাগাছি জংশনে এসে পৌঁছেছে। এখানে ট্রেনটির আসার টাইম ছিল 8:06, কিন্তু ট্রেনটি 18 মিনিট দেরি করে এসেছে। সাঁতরাগাছিতে ঘোরার জায়গা আছে, সাঁতরাগাছি ঝিল, এখানে পাশেই রয়েছে আন্দুল রাজবাড়ি। এগুলো হচ্ছে এখানকার জন্য ভালো পর্যটন স্থল। আপনাদের সঙ্গে দেখা করছি আমি এটা রুকছে
হচ্ছে সম্বলপুর থেকে শালিমার। সম্বলপুর শালিমার। খড়গপুর হাওড়া সাউথ ইস্টার্ন রেলওয়ে এসিআরের পিঙ্কি এই যে পুরো সেকেন্দ্রাবাদ শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস। এবার আসছে হাটিয়া হাওড়া ক্রিয়া যোগা এক্সপ্রেস। দেখো আমরা কিন্তু উলুবেড়িয়া পৌঁছে গেলাম, আর এটা কিন্তু দ্বিতীয় হল্ট আমাদের যাত্রাপথে। আমরা এখন আমাদের যাত্রাপথে দ্বিতীয় উলুবেড়িয়াতে এসে পৌঁছলাম। স্টেশন কোড ULB, জোন খড়গপুর ডিভিশন, সাউথ ইস্টার্ন রেলওয়েজ। এখানে 2 মিনিট ট্রেন দাঁড়াবে। বর্তমানে ট্রেন 23 মিনিট লেট চলছে। গাড়ি এখন বেরিয়ে যাচ্ছে। আমাদের পরবর্তী হল্ট বাগনান। আমাদের ট্রেনের এখন বর্তমান স্পিড 108 কিলোমিটার প্রতি ঘন্টা। হ্যালো দাদা দাদা মুহূর্তে চলে এসেছি বাগনান স্টেশনে এসে পৌঁছেছি। ট্রেনের এখানে ঢোকার টাইম ছিল 8:42 এবং 8:40-এ ছাড়ার কথা ছিল, কিন্তু ট্রেন বর্তমানে 24 মিনিট দেরিতে ঢুকেছে। এই স্টেশনের স্টেশন কোড হলো BZN এবং এটি সাউথ ইস্টার্ন রেলওয়ের খড়গপুর রেলওয়ে ডিভিশনের মধ্যে পড়ে।
এই মুহূর্তে আমরা পার করছি কোলাঘাট ব্রিজ, যার নিচে রয়েছে রূপনারায়ণ নদ। রানী শিরোমণি এক্সপ্রেস। রানী শিরোমণি এক্সপ্রেস। প্রবেশ করছি আমাদের যাত্রাপথের চতুর্থ হল্ট মেচেদা। আর মেচেদায় কি বিখ্যাত সেটা কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলো না। এখন এসে পড়েছি আমাদের বাগনানের পরবর্তী হল মেচেদা, স্টেশন কোড MCA, এবং এই স্টেশনটি হাওড়া খড়গপুর লাইনের মধ্যে পড়ে। সাউথ ইস্টার্ন রেলওয়ের খড়গপুর রেলওয়ে ডিভিশনের একটি স্টেশন। এখানে একটি জিনিস বিখ্যাত, সেটি আপনারা কমেন্ট করে জানাবেন। ট্রেনের এখানে ঢোকার টাইম ছিল 8:57 এবং 8:59 ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ট্রেন এখনও বর্তমানে 25 মিনিট লেটে চলছে। সোজা 3টে লাইন চলে যাচ্ছে খড়গপুর জংশনের দিকে, এবং আমরা এখন বাম দিকে বেঁকে যাব তমলুক যাওয়ার লাইনের দিকে।
খুব খিদে পাচ্ছিল, তাই আমি দুটো আলুর চপ নিয়ে নিয়েছি। দুটো মিলে 20 টাকা পড়লো। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি হাওড়া থেকে পাহাড়িয়া এক্সপ্রেসের ঠিক ধর তমলুক, স্টেশন কোড TNZ। এটি সাউথ ইস্টার্ন রেলওয়ের খড়গপুর রেলওয়ে ডিভিশনের একটি স্টেশন এবং এখানে ঘোরার বিখ্যাত জায়গা রয়েছে তমলুক রাজবাড়ি এবং বর্গভীমা মন্দির। আর এই তমলুক শহরের আদি নাম ছিল তাম্রলিপ্ত। এখানে ট্রেনের ঢোকার টাইম ছিল 9:37, কিন্তু ট্রেন 24 মিনিট দেরিতে চলছে। পরবর্তী হল্ট আমাদের আসবে কাথি, তারপরে দীঘা। বেরিয়ে গেলাম তমলুক থেকে। লেট না 50 মিনিট লেট প্রায়। ওই দিক থেকে লোক এসে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ওকে তার করে ট্রেন পৌঁছাবে তো। হ্যাঁ, যদি এখানে সুপার ফাইটগুলো দেখে। বন্ধুরা, আমরা ঢুকছি কাঁথি রেলওয়ে। ওই দিক থেকে লোকালটা কোথায় আছে? আমরা এই মুহূর্তে পৌঁছেছি এই ট্রেনের হাওড়া থেকে 6th হল্ট কাঁথি, যেটির কোড KATI। এই রেলওয়ে স্টেশনটিতে দুটি প্ল্যাটফর্ম রয়েছে আর এটি রয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। এই স্টেশনটি সাউথ ইস্টার্ন রেলওয়ের খড়গপুর রেলওয়ে ডিভিশনের একটি স্টেশন। এখানে ট্রেনের ঢোকার টাইম ছিল 10:37 এবং 10:39 ডিপার্চারের টাইম ছিল, কিন্তু ট্রেন 50 মিনিট লেট চলছে। এরপরে আপনাদের সঙ্গে কথা হবে একদম আমাদের ডেস্টিনেশন দীঘায়। কাঁথিতে ঘোরার জায়গা তেমন কি আছে আমি জানি না, কিন্তু এখান থেকে জুনপুর যাওয়া যায় এবং এখান থেকে কিছু দূর গেলে চাউলখোলা মোড় থেকে মন্দারমণি তাজপুর যাওয়া যায়। পাহাড়িয়া এক্সপ্রেসকে কাঁথি স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড় করানো হয়েছে, কারণ 1 নম্বর প্ল্যাটফর্মে একটি লোকাল ট্রেন ছিল, সেটি বেরিয়ে গেল। এই ট্রেনের জন্য ওই ট্রেনটি আটকে ছিল, কারণ তমলুক থেকে দীঘা পর্যন্ত সিঙ্গেল লাইন। এরপরে আমাদের পরবর্তী হল্ট এবং আমাদের ডেস্টিনেশন দীঘা। বাই বাই কাঁথি।
কাঁথি ছাড়ার পরেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে গাইস। এই বৃষ্টিরই প্রয়োজন ছিল। এখন আমাদের ট্রেনের সাথে ক্রসিং হবে ডাউন দীঘা হাওড়া তাম্রলিপ্ত সুপার ফাস্ট এক্সপ্রেসের সাথে। যেহেতু তমলুক থেকে দীঘা পর্যন্ত সিঙ্গেল ব্রাঞ্চ লাইন, তাই এখানে ক্রসিং হলে একটি ট্রেনকে দাঁড়িয়ে অন্য ট্রেনকে মেন লাইন দিয়ে পাস করানো হয়। এই মুহূর্তে আমি পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন দীঘা, স্টেশন কোড DGH। এই স্টেশনটি সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের খড়গপুর রেলওয়ে ডিভিশনের মধ্যে পড়ে। স্টেশনে 3টি প্ল্যাটফর্ম রয়েছে এবং এটি হচ্ছে তমলুক দীঘা লাইনের লাস্ট স্টেশন। এর আগে কোনো গাড়ি যায় না। এর আগে সোজা আছে বঙ্গোপসাগর, যার জন্য সবাই দূর দূরান্ত থেকে এখানে আসে ঘুরতে। এছাড়াও আছে দীঘা জগন্নাথ মন্দির রয়েছে, ঘোরার জন্য রয়েছে অমরাবতী পার্ক, তালসারি সি বিচ, ওল্ড দীঘা, নিউ দীঘা সি বিচ, দীঘা মোহনা, ঢেউসাগর পার্ক, দীঘা সায়েন্স সেন্টার, চন্দনেশ্বর মন্দির, উদয়পুর সি বিচ, তাজপুর সি বিচ। এইসব গুরুত্বপূর্ণ ট্যুরিস্ট স্পট রয়েছে এখানে, যার জন্য প্রচুর পর্যটক দীঘায় সারা বছর এসে ভিড় করে। সো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ট্রাভেল জার্নি বা অন্য কোনো ট্রাভেল ব্লগ। ততক্ষণের জন্য টাটা।